নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম উবাচ ভগবান শতমিচ্ছামি পিতॄণা বংশমুত্তমম রাবেশ্চ শ্রদ্ধদেবস্য সোমস্য চ বিশেষতঃ। পুলস্ত্য উবাচ হন্তাতে কথিয়স্বামি পিতॄণাং বংশমুত্তমম सर्गे पितृगणा सप्त त्रयस्तेषामूर्तय मूर्तिमन्थः चत्वारा सर्वेषामितौजासाम् अमूर्ताय पितृगणा वैराजस्य प्रजापते मूर्तिमन्तः चत्वारा सर्वेषामितौजासाम् अमूर्ताय पितृगणा विराजस्य प्रजापते जाजन्ति जानदेवगणा वैराज इति विश्रुता जे वैते योगविभ्रष्टा प्रापुलोकाना सनातनम् पूर्ण ब्रह्मादीनान्ते तु जायन्ते ब्रह्मवादिना सम्प्राप्य त्वं श्रुतिं भूय योगं शङ्खा मनुत्वमं सिद्धिं प्रयान्ति योगेन पुनरावृत्ति दुर्लभम् योगिनामेव देयानि तस्मात् श्रद्धानि बद्रीभिः एतेषां मनसि कन्या पत्नी हिमावते मता मैनाकस्तस्य दयादाः क्रौञ्च तस्य सुताभवत् क्रौञ्च दीपस्मिता जेन चतुर्था घृतसंयुता मेना तु शुशुवेतिश्च कन्या योगवतिस्ततः उमेकपर्णा च तीव्र व्रतपरायणा। অর্থাৎ ভীষ্ম বললেন, হে ভগবান, আমি পিতৃগণের, রবির, শ্রাদ্ধদেবের, বিশেষত সোমদেবের বংশ বিবরণ শুনতে ইচ্ছা করি। পুলস্ত্য বললেন, সুন্দর, তোমার কাছে আমি পিতৃগণের উত্তম বংশবৃত্তান্ত বলছি। স্বর্গে সপ্ত পিতৃগণ বিদ্যমান, তাদের 3 জন অমূর্ত এবং 4 জন মূর্তি বিশিষ্ট। এই 4 জন মূর্তি বিশিষ্ট পিতৃগণই সমস্ত অমিত তেজা ব্যক্তির পিতা। বৈরাজ প্রজাপতির পিতৃগণই অমূর্ত দেবগণ, যাদেরকে যজন করেন তারাই উক্ত নামে বিখ্যাত। এই বৈরাজগণই যোগভ্রষ্ট হয়ে সনাতন লোক সকল প্রাপ্ত হয়ে থাকেন। পরে ব্রহ্মদিনের অবসানে পুনরায় তারা ব্রহ্মবাদী হয়ে জন্মগ্রহণ করেন। পরে আবার পূর্ব স্মৃতি লাভে উত্তম সাংখ্যযোগ প্রাপ্ত হয়ে যোগ বলে পুনরাবৃত্তি দুর্লভে সিদ্ধি লাভ করে থাকেন। এই জন্য যোগীগণকে শ্রাদ্ধ দান করা কর্তব্য। এই পিতৃগণের মানসী কন্যা হিমালয়ের পত্নী মেনা, মেনার পুত্র মৈনাক, মৈনাকের পুত্র ক্রৌঞ্চ। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।